আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, যে যেখানে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি সাবস্ক্রাইব হয়ে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। এখন 11টা 2 বাজে, অনেক রাত হয়ে গেছে। তারপরও বলেছিলাম যে প্রতিদিনই এসে আপনাদের সাথে কিছু সময় কাটাবো। তার প্রেক্ষিতে আজকে মাঝে 2 দিন আসতে পারিনি। আপনারা হয়তো দেখেছেন যে একদিন আমার ফ্লাইট ছিল, যার ফলে ওদেরকে বিদায় দিতে আমি এয়ারপোর্টে গিয়েছিলাম। আর একদিন শরীর বেশি ভালো ছিল না বিধায় আসতে পারিনি। তো আজকে আসলাম, কিছু সময় আপনাদের সাথে কাটাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি তো ভাই, আলহামদুলিল্লাহ। দেখি মেসেজগুলো চলে যায় আসলে। তো আজকের ভিডিও শিরোনাম দেখেছেন আপনারা, যে আমার কাছে তো প্রচুর প্রশ্ন আসে। বিশেষ করে গতকাল রাতেও 2-3 জনে প্রশ্ন করছে যে ভাই, পাসপোর্টে যদি সিঙ্গেল নাম হয় সেক্ষেত্রে ক্রোয়েশিয়ার ভিসা হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা, এটা প্রশ্ন করেছেন আমাকে। তো তাদের জ্ঞাতার্থে বলি যে আসলে পাসপোর্টে সিঙ্গেল নাম হওয়ার ফলে আপনার ভিসা প্রাপ্তিতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সোজা কথা, কোনো সমস্যা হবে না। এখন আপনার পাসপোর্টে সিঙ্গেল নাম আছে, এনআইডি কার্ডে সিঙ্গেল নাম আছে, আপনি ডাবল নাম পাবেন কোথায়? ঠিক আছে, তো এক্ষেত্রে আপনাদের ওরিড হওয়ার কোনো কারণ নেই। পাসপোর্টে সিঙ্গেল নামে কোনো সমস্যা নেই, ভিসা হবে ইনশাল্লাহ। ঠিক আছে। আর অনেকে বলেন যে 18 বছর বয়স আছি আমি, আমার কি হবে কিনা? হতে পারে, অবশ্যই হতে পারে। তবে দেখতে শুনতে যেন 18 বয়স হলেও বাচ্চা যেন হয়, একটু যেন ওইরকম দেখা যায়। কাজ করার জন্য নিবে তো ওরা। তো দেখতে শুনতে যদি বাচ্চাদের মতো মনে হয় তাহলে তো তারা সিলেকশন করবে না, বিষয়টা এরকম। তো 18 কোনো বাধা না, 19 বাধা না, তবে 18 নিচে হলে হবে না। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইজান, এখন কি নতুন বই জমা নিচ্ছেন? জি জি, জমা নিচ্ছি। রাকিব আহমেদ বলছেন। ভাই, দুবাই থেকে কি জমা নিবেন? জি জি, দুবাই থেকে জমা নিচ্ছি। অলরেডি গতকালকে একটা নিয়েছি দুবাই থেকে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মনস্টার বাইক রাইডার, জি ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। ট্রাভেল উইথ কামরুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রাফিকুল ইসলাম ভাই কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। ইলেকট্রিশিয়ান জাহাঙ্গীর ভাই লিখছে, ভাই কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। আজাদ বস, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো। এমডি আবির হাসান। রাহিম শেখ লিখছেন হাই। আবু আহমেদ রাসেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমিন খান, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আপনার ভিডিও ভাগে থাকি। এমএসটি তসলিমা। নিশাত লিখছে, হইলে বাংলাদেশ থেকে ফ্লাই করলে কোনো ঝামেলা হবে কি? কিসের বাংলাদেশ থেকে ঝামেলা? অসম্পূর্ণ প্রশ্ন। হইলে বাংলাদেশ থেকে ফ্লাই করলে কোনো ঝামেলা হবে? ভাই, অ্যাপ্রুভাল হওয়ার কতদিন মালি পাসপোর্ট ডেলিভারি দেয়? ভাই, অ্যাপ্রুভাল তানভীর মাহমুদ, অ্যাপ্রুভাল হওয়ার কতদিন পর পাসপোর্ট ডেলিভারি দেয়? কোন বিষয়ে, কোন দেশের বিষয়ে বলছেন ভাই? একটু ভেঙ্গে চুরে বললে হয়তো বা বলতে পারি। আমিন ভাই লিখছেন, ভাই কাতার থেকে ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট হবে? ভাই জি জি, অবশ্যই ইনশাল্লাহ। মিডল ইস্টের সৌদি আরব, দুবাই, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই দুইটা আমরা একটু ইয়েতে রাখছি, কারণ ওখানে তো আসলে বিএফএস এর তেমন সুবিধা পাচ্ছি না ক্রোয়েশিয়ার ক্ষেত্রে। যদি এম্বাসি থাকে, বিএফএস গ্লোবাল থাকে, আপনারা জানেন তো ক্রোয়েশিয়া তো আসলে সরাসরি এম্বাসি তারা ফাইল জমা নেয় না, বিএফএস এর মাধ্যমে নেয়। তো সেক্ষেত্রে যদি এই সার্ভিসগুলো ওই দেশে থাকে তাহলে আমরা বিষয়টা নিতে পারি, সমস্যা নেই ইনশাল্লাহ। তো এমনিতেই সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, ওমান, এইগুলো তো নেওয়া যায় অনায়াসে ইনশাল্লাহ, সমস্যা নেই। কারো লস্ট পাসপোর্ট থাকলে ভিসা পেতে সমস্যা হবে কিনা? ইন্ডিয়ার ভিসার ক্ষেত্রে সমস্যা হয়, ইউরোপের ভিসার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। ভাই, আমি সৌদি আরবিয়া থেকে থাকি, ক্রোয়েশিয়া যাইতে
ইকামা কতদিন এর থাকতে হবে? এটা প্রসেস টাইম আছে না, আমাদের ক্রোয়েশিয়ার ভিসা প্রসেসের যে টাইমটা আছে, ওই টাইমের মধ্যে তো আপনার ইকামার মেয়াদ থাকতে হবে। কারণ আপনি যখন ওইখান থেকে ফ্লাইট দিতে যাবেন, ওই দেশের ভিসা না থাকলে আপনি ফ্লাইট দিবেন কীভাবে? তো সুতরাং বছর খানিক ইকামার মেয়াদ থাকলো, 8 মাস 9 মাস এরকম থাকলে অনেক ভালো হয়। ভাইয়া আপনি ভালো আছেন? আপনি সার্বিয়ার কাজ করছেন, জানাবেন আমাকে। এখন না, আমাদের হাতে যে সার্বিয়ার ফাইলগুলো আছে এগুলো উঠবে, তারপর আমরা নতুন করে ফাইল নেব। আপাতত নতুন ফাইল নিচ্ছি না। রানা আহমেদ ভাই, ক্রোয়েশিয়ার রেস্টুরেন্টের বিষয় ভাই? জি না, রেস্টুরেন্টের বিষয় নেই। জসিম ভাই, আপনার কি ভিসা কইরা বাইরে লোক পাঠান? জি, চেষ্টা করি আর কি। নৌজ অফ ইসলাম, আসসালামু আলাইকুম ভাই, আমি আবদুল্লাহ বলছিলাম সিরাজগঞ্জ থেকে। ইনশাআল্লাহ কোনো ঈদের পর আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ ভাই, দোয়া রাখবেন ইনশাআল্লাহ, আল্লাহ মাছি রাখলে দেখা হবে ইনশাআল্লাহ। আবির হাসান ভাই, এইবার এসএসসি পরীক্ষা দিয়েছি, আমি যেতে পারবো ক্রোয়েশিয়া? এসএসসি তো বিষয় না ভাই, বয়স দেখতে হবে, পাসপোর্ট অনুযায়ী আপনার বয়স 18+ হলে বেটার। হ্যাঁ, 18 থেকে 45। এসএসসি তো মানুষ, তো এবার দেখলাম যে মা আর মেয়ে একসাথে পরীক্ষা দিচ্ছে এসএসসি, ঠিক আছে? তো মেয়ের বয়স হয়তো বা 14-15 বা 16, মা 40। তো সেক্ষেত্রে এভাবে না, এসএসসি কোনো বিষয় না, বয়স কত আপনার পাসপোর্ট অনুযায়ী সেটা হলো বিষয়। স্যার, আমার একটা কোশ্চেন, আমি পাসপোর্ট করছি বার্থ সার্টিফিকেট দিয়ে, এনআইডি কি লাগবে ক্রোয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে? কোনো সমস্যা নেই, পাসপোর্ট যদি এনআইডি দিয়ে করেন এনআইডি দিলে চলবে, বার্থ সার্টিফিকেট দিলে বার্থ সার্টিফিকেট দিলে চলবে। আসলে বার্থ সার্টিফিকেট বা এনআইডি যেটি, এগুলো আসলে খুব বেশি যে এগুলোর জন্য প্রবলেম হয় ওরকম না, কিন্তু এগুলো প্রচুর টাকা ভালো, কখন কোনটা চেক নেই তো। তো এগুলো পাসপোর্ট অনুযায়ী যেটা করছেন বা পাসপোর্ট আপনার যেটা ইউজ করেছেন সেটা আপনি সাথে রাখলে ভালো, বেটার। নেপালে 3 মাসের ভিসার মেয়াদ শেষ হইলে কত টাকা জরিমানা দিয়ে বাংলাদেশে আসতে হয়? যে কদিন আপনি ওভারস্টে করবেন সেই কদিনের জন্য প্রতিদিন $8 করে জরিমানা দিতে হবে আপনাকে। গার্মেন্টস বিষয়ে আপনার কোন দেশের লোক পাঠান? গার্মেন্টসের জন্য আমরা বুলগেরিয়াতে আল্লাহর মতো এগুলোর ভালো ভ্যাকেন্সি আছে আমাদের। হ্যাঁ, সুইং অপারেটর। ভাই ক্রোয়েশিয়ার রেস্টুরেন্টের বিষয়, ক্রোয়েশিয়া কম্পো মার্জিও কোম্পানির কেউ কি ভিসা পেয়েছে আপনার মাধ্যমে? আমি তো এই কোম্পানির নামই শুনিনি ভাই। সৌদি থেকে ভিসা নিয়ে বিডি থেকে ফ্লাইট নিলে প্রবলেম হয় নাকি? টাকা বেশি লাগে ক্রোয়েশিয়ার জন্য? প্রবলেম তো হওয়ার কথা না, প্রবলেম একটাই হবে, আপনার বাংলাদেশ থেকে ফ্লাইট দিতে হলে বিএমইটিতে ট্রেনিং করতে হবে, সার্টিফিকেট আনতে হবে, ম্যান পাওয়ার করতে হবে, ফিঙ্গার দিতে হবে, দেন হচ্ছে ঢাকা এয়ারপোর্ট থেকে আপনি ফ্লাইট দিতে হবে। এবং বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়ার করতে হলে আপনার টিকিটের প্রাইস অনেক বেশি। তার চেয়ে বড় কথা হলো ব্যাংকে আপনাকে 1 লক্ষ টাকা ডিপোজিট দিতে হবে, তারপরে ম্যান পাওয়ার, ফিঙ্গার, এগুলো। তো এটা একটা বাড়তি ঝামেলা, ঠিক আছে? এছাড়া অন্য কোনো সমস্যা নেই, বাড়তি কিছু টাকা যাবে আর কি, 1-2 লাখ টাকা বেশি চলে যাবে। এমডি রানা আহমেদ, 1 2 3 4 5 6 7 8 9 10 বার লিখছে রেস্টুরেন্টের ভিসা হবে কিনা ক্রোয়েশিয়া, ঠিক আছে? ভাই রানা আহমেদ, আপনি শান্ত হন, ক্রোয়েশিয়া রেস্টুরেন্টের ভিসা আমাদের কাছে নাই, কাজ নাই, ঠিক আছে? হাসান সিরাজি ভাই, ক্রোয়েশিয়া ভিসার অ্যাপয়েন্টমেন্টের জন্য ইন্ডিয়া বা নেপালের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই, যেখানে ইচ্ছা সেখানে জমা দিতে পারবেন। নেপালের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে একটু সমস্যা হয়, তারপরেও সমস্যা নয়, ভিআইপি ডেট নিয়ে ইমেলের মাধ্যমে যেটা এম্বাসি থেকে দেয়, একটু বেশি হয়, এক্সপেন্সিভ এটা। এছাড়া এখন অ্যাভেলেবেল ডেট পাওয়া যায়, একটু কি পার্থক্য। আবার ইন্ডিয়া ভিসার ক্ষেত্রে যে সমস্যা, আল্লাহ, ইন্ডিয়ার ভিসা পেতে অনেক সমস্যা হয়, অনেক সমস্যা হয়। ওমর ফারুক লিখেছে, বুলগেরিয়ার ফাইল জমা কতদিনের মধ্যে প্রসেসিং সম্পন্ন হবে? আমরা তো 6 থেকে 7 মাস সময় নেই এখনকার প্রেক্ষিতে আর কি। আগে তো টাইম অনেক কম নিয়েছিলাম, কিন্তু ওই টাইমের মধ্যে আমরা করতে পারিনি, হুট করে আবার সেন্ডিনও হয়ে গেল। তবে মাঝখানে অনেক দিন দীর্ঘসূত্রিত হয়েছে ওইটা, অ্যাটেস্টেশন, পারমিট পাওয়া, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া, এগুলো নিয়ে আসলে জটিলতা আছে। তো এক কথায় যদি বলেন যে কতদিন লাগতে পারে, তাহলে আমি বলবো যে এটা নির্দিষ্ট করে বলতে পারবো না, তবে আমরা একটা আনুমানিক সময় নেই, 6 থেকে 7 মাসের মতো এরকম সময়ের মধ্যে হয়ে যেতে পারে ইনশাল্লাহ। ভাই আপনি কি বুলগেরিয়ার পর্তুগাল নিয়ে কাজ করেন? না, লিবিয়া
ইন্ডিয়া বাদ দেয়া ভিসা হবে না, ইন্ডিয়া বাদ দিয়ে ভিসা হবে না। ওই যে বুলগেরিয়ার জন্য যে ইন্ডিয়া যেতেই হবে, আর ক্রোয়েশিয়ার জন্য আপনি ইন্ডিয়ান বাদ দিয়ে নেপালে যান, ওইখান থেকে জমা করতে পারেন ইনশাআল্লাহ। এখন নাকি পিসিসি ছাড়া অনলাইন হয়, এরকম কথা আমার জানা নেই ভাই। আমিন খান ভাই, আপনার সাথে যোগাযোগ করব কিভাবে? আমার এই ভিডিও ডিসক্রিপশনে নাম্বার আছে। যদি কেউ বলে ভাই আমরা নাম্বার পাই না, এর সাথে ডাহা মিথ্যা কথা আর কিচ্ছু নেই। প্রত্যেকটা জায়গায় আমার নাম্বার এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে কেউ একটু চাইলেই নাম্বার পেয়ে যেতে পারে। হ্যাঁ, প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে আপনি নাম্বার পাবেন। এরপর আমার ফেসবুক পেজে, আমার ফেসবুক প্রোফাইলে জায়গায় জায়গায় নাম্বার দিয়ে একদম ছড়াই ছিটাই ফেলছি, মানে তস নস করে ফেলছি নাম্বার দিয়ে। এরপরেও যদি কেউ বলে নাম্বার কেমনে পাবো, কেমনে যোগাযোগ করবো, তাইলে তো এটা আসলে কি বলবো। ভাইয়া আমি 6G ওয়াইল্ডার, আমি NSD1 কমপ্লিট করেছি। আমি কি ওয়াইল্ডার ভিসা স্কিল ভিসা যেতে পারবে? হ্যাঁ, এগুলোর জন্য আসলে ক্রোয়েশিয়াতে ভালো ডিমান্ড আছে সবসময়। ওয়েল্ডিং, মেশন, প্লাম্বার, টাইলস ফিটার, টাইলস ইনস্টলার, ইলেকট্রিশিয়ান, ড্রাইভার, এগুলোর জন্য অলওয়েজ ক্রোয়েশিয়াতে পাওয়া যায়। তবে বুলগেরিয়াতে গার্মেন্টসেরটাই বেশি হয় আর কি। অজাত, দুবাই থেকে ভিসা হওয়ার পরে বাংলাদেশ থেকে ফ্লাইট হবে নাকি দুবাই থেকে ফ্লাইট হবে? দুবাই থেকে ফ্লাইট দেবেন, আর বাংলাদেশ থেকে ফ্লাইট ক্ষেত্রে যে সমস্যা, এটা তো বলছি ওই দিন আপনাকে। আমিন খান লিখছে কাতারে অফিস আছে। না ভাই, আমাদের বাংলাদেশে একটাই অফিস, এইটা এই চৌধুরী মল, টিকাটলি মোড়ে 43 হাটখোলা রোড। তো চৌধুরী মলের লিফটের 6, এটাই একটাই অফিস। এত অফিসের চালাবে কি ভাই? এগুলো এগুলো ভাড়া দিতে হয় না? কত খরচ একটা অফিসের জানেন? জায়গায় জায়গায় শুধু অফিস করলে হয়? এগুলো তো চালাইতে হয়, আর এগুলোর ভাড়া দিতে হয়। এছাড়াও জায়গায় জায়গায় যে আমি অফিস করবো, লোক পাবো কোথায়? এত বিশ্বস্ত লোক কে কোন দিক দিয়ে মেরে চলে যাবে, এর লাইবিলিটি আমাদেরকে নিয়ে ঘুরতে হবে। এই গত কয়েকদিন আগে আমি একটা এক্সপিরিয়েন্সও শেয়ার করছি আপনাদের সামনে, যে একটু সুযোগ পেয়ে একজন, আমাদেরই একজন, প্রায় মেলা 40 লাখের মতো নিয়ে ভাগছে। তো এরকম কিভাবে জায়গায় জায়গায় অফিস করে কীভাবে এরকম বিশ্বস্ত লোক পাওয়া খুব টাফ। আর তাছাড়া এগুলো আদান ব্যবসা, কাঁচা টাকা, বুঝেন না? কাঁচা টাকা, যে কেউ লাখ লাখ টাকার লেনদেন হয় এখানে। সুতরাং একজন এটা ফাইল জমা দিল, ক্রোয়েশিয়ার ক্ষেত্রে যেটা হয় এখন আমাদের 2 লাখ টাকা অ্যাডভান্স দিতে হয়। তো সে কেউ যদি একজন অসৎ হয়, সে তো 2 লাখ পাইলে আমি নাই ধরেন অফিসে, আমি বিদেশে গেছি বা কোনো কাজে লেট হয়েছে। আমাদের অনেক ক্লায়েন্ট আছে এরকম, যারা আমাকে কিছু না জানিয়ে তারা ফাইল অফিসে জমা দিয়ে দেয়। ম্যানেজার সে নিয়ে চলে গেল, আমি তো বুঝতে পারলাম না। শেষ পর্যন্ত যখন ক্ষতিগ্রস্ত হবে তখন সে আমাকে বলবে, ভাই অমুক দিন দিয়ে গেছিলাম, এই যে ডেট হয়েছে, আপনি তো লোকে নিয়েছে, তো শেষ। এই হলে বিষয়। তো এগুলো আসলে জায়গায় জায়গায় ম্যানেজার সেট করা, এরকম বিশ্বস্ত লোক পাওয়া। আমাদের এখন যে স্টাফগুলো আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। ওরা সব দিক দিয়ে সব ধরনের সহযোগিতা করে এবং সব সময় ওরা আমাদের কাস্টমারদের খুব প্রায়োরিটি দেয়। অনেকে হয়তো অভিযোগ করেন যে ভাই ফোন টোন ধরে নেয়, নেশে না, ইম্পসিবল, এত ফোন কীভাবে ধরবে? একজন তো সর্বক্ষণ আমি দেখি যে তার কানেই লেগে থাকে। এরপর আমাদের অফিসের কাজ আছে না, কত কাজ থাকে আমাদের, ফ্লাইট আছে, অফিস লোকজন আসে, তাদের ডিট করতে হয়, তারপর ব্যাংকে যেতে হয়, টাকা ট্রান্সফার করতে হয়, কত কাহিনি। তো এগুলা করে প্রত্যেকটা ফোন ধরা ইম্পসিবল। আপনারা যদি একবারে ফোন দিয়ে না পান, আরবার দিবেন, 2বার দিবেন, 3বার দিবেন, ধরবে অবশ্যই ইনশাল্লাহ, ঠিক আছে? কারণ ওইভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। যদি কারো ফোন ধরতে না পারে, ওরা ব্যাক করবে, কোনো সমস্যা নেই। সবর করতে হবে, ফোনের উপর ফোন দিয়ে যাবেন, সমস্যা নেই। বুলগেরিয়া মোট কত সময় লাগে? এই যে একটু আগে আলোচনা করলাম। কোথায় থাকেন আপনারা? ভাই আমি গোল্ডের কাজ জানি, গোল্ডের কাজ জানি। সৌদিতে আমি গোল্ড এর কাজ করতেছি, দেশেও করতাম। এই কাজ কি আছে ক্রোয়েশিয়াতে? না রে ভাই, এই ধরনের কাজ নাই। এমনি তারেক ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি, ব্রাহ্মণবাড়িয়া কেউ আছেন? সারা দেন বাইরে, সারা দেন যদি কেউ থেকে থাকেন। মন্টিনিগ্রো ভিসা আপডেট প্লিজ। মন্টিনিগ্রোর কিছু পারমিট আসছে আমাদের, এগুলো আমরা রিসেন্ট এম্বাসিতে জমা করবো ইনশাল্লাহ, একটু কি আপডেট। তারপরে ভিসা টিসা হলে আপডেট জানাতে পারবো, তবে মন্টিনিগ্রোর ফাইল আমরা নিচ্ছি না। রবিউল হোসাইন ভাই, দুবাই থেকে 2 মাস হয়েছে পারমিট, একটি সমীক্ষা পরে গেছে। কি সমীক্ষা বলে না, এটা তাকে জিজ্ঞেস করেন কি সমস্যার কারণে।
কাতার থেকে ক্রোয়েশিয়ার বিষয় হলো বাংলাদেশ থেকে ফ্লাই করতে কি বিএমই টিকিট করতে হবে বা একলাখে? অবশ্যই করতে হবে। ক্রোয়েশিয়ার ফ্লাইট বাংলাদেশ থেকে দিতে যাবেন, বাংলাদেশিদের জন্য যে ক্রাইটেরিয়া, যে সিস্টেম, যে পদ্ধতি, যেই নিয়মকানুন আপনার জানতে হবে। অর্থাৎ আপনি ওইখান থেকে ভিসা নিয়ে এসে কি বলবো এটাকে? এটাকে বলা হয় যে পানিতে ঝাঁপাই পড়লেন আরকি। কিন্তু সাঁতার জানেন না, এরকম একটা ব্যাপার। মানে ইচ্ছা করে এসে বিপদে পড়লেন। হ্যাঁ? কোন, কোন কাজের উপর ভিসা করতেছেন? কনস্ট্রাকশন মাথায় রাখবেন। অলওয়েজ ক্রোয়েশিয়ার ক্ষেত্রে কনস্ট্রাকশনের কাজ বেশি থাকে। ভাই এখন ক্রোয়েশিয়া ভিসা হইতে কতদিন লাগে? ক্রোয়েশিয়া ভিসা হইতে ভাগ্য ভালো হলে ৬ মাস, না হলে ৯ মাস, ১ বছর, ১.৫ বছর, ২ বছর, জীবনেও হয় না। ঠিক আছে? পারমিট আসার ক্ষেত্রে অ্যাটেস্টেশনের পরে অনলাইন হওয়ার পরে হয়তো ১ মাস, ২ মাস, ৩ মাস, ৬ মাস, ৯ মাস, ১ বছর, ১.৫ বছর, জীবনও হয় না। এরকম হইতে পারে। তো সুতরাং নির্দিষ্ট করে আসলে ওইভাবে বলা যাবে না। আমাদের অনেকেই ৬ মাসে ভিসা পাইছে, আবার অনেকে ১.৫ বছর বসেছে। আমরা পারমিটও দিতে পারি না। আ অনেকে আবার রিজেক্টও হয়ে যায়, আবার অনেকের ফাইল ফেরত দিয়ে দিতে হয়। তো তার মানে নির্দিষ্ট করে কিছু বলা যাবে না। ঠিক একটা সময় আমরা নেই, সেটা হচ্ছে আ ৯ থেকে ১০ মাস আমরা সময় নেই। ঠিক আছে? এর মধ্যে অনেকের হয়ে যায়, আবার অনেকের হয় না ওইরকম আরকি। ঠিক আছে? তাকদিরেরও ব্যাপার আছে। আ নেপালের ভিসা ফি কত? নেপালের ভিসা ফি হলো ৩ মাসের জন্য $১২৫। এটা আপনি ওইখানে সরাসরি পে করে ভিসা নিতে পারবেন। আর বাংলাদেশ থেকে যারা যাবে তাদের জন্য নেপালের ভিসা হচ্ছে অন অ্যারাইভাল। ভিসা নিয়ে না। তবে ভিসা এখান থেকে করার ব্যবস্থা আছে। অনেকে ভিসা নিয়ে যায়। ভিসা করেও আপনি যেতে পারেন। আর ভিসা ছাড়াও আপনি যেতে পারেন। ওইখান থেকে আপনি ভিসা অনায়াসে নিতে পারেন। ১৮ বছর বয়স আমার পাসপোর্ট অনুযায়ী। আমি কি এপ্লাই করতে পারবো? ইনশাআল্লাহ। সুমন সরকার, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে। ও আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া থেকে। রাসেল বলছে ওমান থেকে। হুম। রাজীব রাজ বুলগেরিয়া কতদিনে প্রসেসিং সম্পন্ন করা হয়? একটু আগে বলছি। সুমন সরকার মনে হয় লিখতেছে ওয়েল্ডার কাজে জমা দিবে। জি, ঠিক আছে ইনশাআল্লাহ। হাসান সিরাজ বলছে ধন্যবাদ ভাইয়া। বর্তমানে কি সার্ভের কাজ করেন? কাজ করি, যেগুলো হাতে আছে এগুলো, নতুন ফাইল নিচ্ছি না। ওমান থেকে কি কৃষির কাজ যাওয়া যাবে? জি, ওমান থেকে অলরেডি আমরা ২-৩টা ফাইল নিয়েছিও। হ্যাঁ, এগুলো জমা হয়ে গেছে। নীরব মোল্লা আছে আমাদের প্রথম, যিনি ওমান থেকে দিয়েছেন। আঙ্কেল মন্টিনিগ্রো কবে থেকে ভিসা দিতে পারে প্লিজ জানাবেন। আমি জানি না, এটা এম্বাসি জানে। যখন থেকে আমরা পাবো আপনারা জানতে পারবেন। আমরা ভিডিওর মাধ্যমে জানাই দেবো ইনশাল্লাহ যে আমরা মন্টিনিগ্রো ভিসা পাইছি। ভাইয়া আমি সৌদি থেকে কিভাবে সবগুলো প্রসেস করতে পারবো? সেজন্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, বিস্তারিত দেওয়া থাকবে, সেখান থেকে দেখতে পারবেন, অথবা আমাদের অফিসের যে কোনো নাম্বারে কল করলে ওরা বিস্তারিত আপনাকে বলে দেবে। ওকে, কালকে আপনি অফিসে থাকবেন? জি ইনশাআল্লাহ। আইডি তো সামনের মাসে শেষ হবে, তবে আমার পাসপোর্ট বিএফএসে জমা দিচ্ছি প্রায় ২০ দিনের মতো। আইডি শেষ হলে ফ্লাই করতে কি কোনো সমস্যা হবে কাতার থেকে? ভিসা লাগবে। আপনি যে একটা দেশ থেকে আরেকটা দেশে যাবেন, এই দেশে যে আপনি আছেন সেই দেশে তো বৈধতা যদি আপনার না থাকে, তাহলে আপনি আরেক দেশে কীভাবে যাবেন? আপনাকে তো ইমিগ্রেশন আটকে দেবে। আসসালামু আলাইকুম ভাই, দুবাই থেকে ক্রোয়েশিয়ার প্রসেসিং খরচ কেমন লাগবে? ওই ভিডিও ডেসক্রিপশন চেক করবেন। ঠিক আছে? এখনই দেখতে পারেন। অলরেডি ভিডিও ডেসক্রিপশনে সব দেওয়া আছে, দেখেন। তারেক বলছে ভাই কল দিলে ম্যাডাম কল দেয়। হ্যাঁ জি, ম্যাডামই তো ধরবে। ভাই কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিন্টারের কাজ আছে ক্রোয়েশিয়া? প্রিন্টার মানে কি? পেইন্টিংয়ের কাজ হয়। এটাই কনস্ট্রাকশন সেক্টরের একটা কাজ। আসসালামু আলাইকুম স্যার, আমি ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দেওয়ার জন্য আপনার সাথে অনেকবার কন্ট্যাক্ট চেষ্টা করছি। কেন? আমাদের অফিসে আসবেন, আমাদের নাম্বার তো সব আছে এখানে। হোয়াটসঅ্যাপে আমাকে যদি চান তাহলে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিয়ে দিবেন। 01601 477 002 477 002, যেটা এটা আমার পার্সোনাল মানে অফিসিয়াল নাম্বার আর কি আমার। আপনারা শুধু ভয়েস দিবেন আর টেক্সট দিবেন, এটাতে কল করবেন না। কল করলে লাভ হবে না, ধরবো না, সম্ভব না, এত বেশি কল আসে সারাক্ষণ। আসসালামু আলাইকুম স্যার, আমি পুলিশের জন্য আচ্ছা কাতার আছে, এখানে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেনশন করা আছে। ঠিক আছে, সেটা প্রস্তুতি নেন। ভাই কেমন আছেন?
ভালো আছে আলহামদুলিল্লাহ। রাজীব রাজ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮, আপনি আরো ২০ বার লেখেন, আপনার এটা আমি পড়বই না, ঠিক আছে? কামরুজ্জামান বলছে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনাদের মাধ্যমে কি আমি এই মুহূর্তে ক্রোয়েশিয়াতে ওয়েল্ডিং কাজে যেতে পারবো কি না একটু বলবেন প্লিজ। অবশ্যই ইনশাল্লাহ, এগুলোর অলওয়েজ ডিমান্ড থাকে। ভাই আমি আমার আসসালামু আলাইকুম ভাই, আমি আমার কাজিনের মাধ্যমে ক্রোয়েশিয়া গেছি ৯ মাস, পারমিট আসেনি, এখন ফাইল ফেরত নিয়ে আসবো। ভাই আমি আপনার বক্ত, কি করবো একটু পরামর্শ দেন ভাই। বক্ত হয়ে লাভ নেই, আমার কাছে তো এরকম কত লোক পড়ে আছে ৮ মাস, আমার তো ৮ ৯ মাস হয়েছে, আমার তো ১৫ মাস হয়ে গেছে অনেকের, ২ বছর হয়ে গেছে অনেকের, যাদেরকে আমি এখন। তার মানে এটা বুঝেন না যে আমার ফ্লাইট হইতেছে, আমার কাছে আসলে কোনো সব হয়ে যায় এরকম না। সবর করেন, ঠিক আছে? আর পর্যবেক্ষণ করেন যে কাজগুলো যথাযথভাবে হচ্ছে কিনা। যদি অনগোয়িং হয় যে হচ্ছে কাজ, প্রোগ্রেসটা দেখবেন। সবকিছু ঠিকঠাক হলে ওয়েট করেন। এনে আবার আমার কাছে দিবেন, আবার বসে থাকবেন, কোনো দরকার নেই। ঠিক আছে? আমার কাছে আসলেই যে হয়ে যাবে এরকম ব্যাপারটা এরকম না। এরকম যদি হইতো তাহলে তো কথাই ছিল না। যদি আমরা যদি চাইলেই ভিসা করে ফেলতে পারতাম তাহলে তো কথাই ছিল না। আমাদের লোকজন যারা আসতো আজকে আসছে কালকে তাদেরকে ভিসা করে পাঠিয়ে দিতাম। ঠিক আছে? বিষয়টা এরকম না ভাই। সবাই খুব ভালো ভালো কাজ করার চেষ্টা করে। কারণ যারা সুনাম অক্ষুণ্ণ রেখে কাজ করতে চায় তারা অবশ্যই চেষ্টা করে। ফাইল নিয়ে ড্রয়ারে ফেলে রাখে না। ঠিক আছে? ওরা সবাই চেষ্টা করে। কারো একটু তাড়াতাড়ি হয়, কারো লেট হয়ে যায়। যেটা আমি সবসময় বলি। তো সুতরাং ওর থেকে উঠে না আমারে দিবেন, আমার কাছে পড়ে থাকবে, আমার থেকে নিয়ে আরেকজনের দিবেন। এইগুলো ভালো না। আসেন এক জায়গায় ওয়েট করেন ইনশাল্লাহ। দেখা যাক কি হয় ইনশাল্লাহ। সৌদি আরব থেকে ক্রোয়েশিয়া পারমিট পাওয়ার ভিসা হইতে কতদিন সময় লাগে? সৌদি আরব থেকে জমা দেওয়ার পরে একটু সময় কম লাগে। ২-২.৫ মাসের মধ্যে হয়ে যায়। আর অনেক আগেও হয়ে যায় অনেকের ক্ষেত্রে দেখেছি আমি। তো টোটাল প্রসেসিং এ হয়তো ৩-৪ মাস ৫ মাস এরকম সময়ের মধ্যে সৌদি আরব থেকে হয়ে যায়। মানে মিডল ইস্টে যে দেশগুলো আছে আরব রাষ্ট্রগুলো হয়ে যায়। আ পারমিট আসতে যতক্ষণ লাগে আরকি। এরপরে জমা দেওয়ার পরে সর্বসাকুল্যে ২-২.৫ মাস ৩ মাস সর্বোচ্চ এরকম। এর বেশি আমি কাউকে এ পর্যন্ত যাইতে দেখিনি। ৩ মাস যায় না আসলে। এটা রেয়ার। এর আগে হয়ে যায় ইনশাল্লাহ। আ বিএসএ ফাইল জমা দেওয়ার পর কৃষি বিষয় হইতে কতদিন সময় লাগে? বিএফএসে জমা দিয়ে আ এখন পর্যন্ত দেখি ১১০ দিন থেকে ১২০ দিন পর্যন্ত ১২৬ দিনে অনেকে ওয়েট করতে হয়। আমাদের এখনো ২ জন আছে নেপালে। ১০০ প্লাস হয়ে গেছে তাদের। এখনো তারা ডেলিভারি পায়নি। ভাইজান আপনারা কি কোনো ট্রেনিং দেন বিদেশে পাঠানোর জন্য বা ট্রেনিং সেন্টারের মাধ্যমে কোনো ব্যবস্থা করেন কিনা? না ভাইয়া, এই ট্রেনিং সেন্টার আমাদের নাই। তবে কনস্ট্রাকশন রিলেটেড কাজের জন্য অনেকগুলো ট্রেনিং সেন্টার বাংলাদেশে আছে। ঢাকাতে আছে, মিরপুরে এবং শ্যামলীতে এরকম টেকনিক্যাল ইনস্টিটিউট আছে যারা ট্রেনিং করে। আপনারা ওইদিকে যোগাযোগ করতে পারেন। ভাই আমি দুঃখের কথা কি বলবো, ২০২৩ সালের প্রথম সপ্তাহে এক এমবেসিতে ফাইল জমা দিয়েছিলাম। এমবাসি না ভাই, ওই এজেন্সি। কাজের কাজ কিছু হলো না, আমার ১ বছর শেষ হয়ে গেল। সাথে টাকাও অনেক নষ্ট হলো। হ্যাঁ, এটা হয়। অনেকে টাকা বাট বললেন যে ১ বছর যায় কাজ হয় না। এরকম তো অনেকেরই হয়। আমাদের তো অহরহ হচ্ছে। আমাদেরও অহরহ হচ্ছে। ঠিক আছে? তবে টাকার ক্ষেত্রে আমাদের এখানে আলাদা মতো কোনো সমস্যা হয় না। ভিসা হওয়ার পর ইন্ডিয়া থেকে ফ্লাইট নেয়া যাবে কিনা? নাকি বাংলাদেশে এসে ফ্লাইট নিতে হবে? মানে ওই ভিসা যদি থাকে আপনার, ইন্ডিয়ার ভিসা থাকে তাহলে ওইখান থেকে ফ্লাইট দিতে পারবেন। কোনো সমস্যা নেই। ক্রোয়েশিয়ায় সিঙ্গেল নামে কি ভিসা হয়? আমি এই যে ভিডিও শিরোনাম দিয়েছি যে সিঙ্গেল নামে ভিসা হয় কিনা। তো সুতরাং সিঙ্গেল নামের জন্য ক্রোয়েশিয়ার ভিসা হতে বা ইউরোপের যেকোনো দেশে ভিসা হতে কোনো সমস্যা নাই। আগামীকাল আপনার সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। আবির হাসান ভাই, আমি যাবো। আমাকে নিয়ে যেতে পারবেন? আমাকে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, আপনাকে আমি কোলে করে নিয়ে যাবো। এখন ক্রোয়েশিয়ার কাজ কি দ্রুত হচ্ছে? আপনার কাছে কাজ জমা দিতে চাচ্ছিলেন। দ্রুত হয় না ভাই, অনেক সময় লাগে। ক্রোয়েশিয়ার প্রশিক্ষণ সার্টিফিকেট লেগালাইজেশন করতে কতদিন সময় লাগে? সর্বনিম্ন ১ মাস। ১ মাসের নিচে এখন করা যায় না।
আনস্কিল হিসাবে ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করলে ভিসা হওয়ার চান্সেস কতটুকু? বাংলাদেশ থেকে যারা যায় নেপালে, ইন্ডিয়া, প্রত্যেককে জিজ্ঞেস করে, একটাও কাজ জানে না, একটাও কাজ জানে না। একজন বলল, ভিসা নিয়ে আসার পরে বলছে যে আমার ছেলে কি ভিসা যাবে, অভিভাবক বলছে। আমি বললাম যে কনস্ট্রাকশন। কেন, আমার ছেলে ভালো নাই? হ্যাঁ বলছে, কিন্তু আমার ছেলে তো এগুলো কোনোদিন করে নাই, ও তো নিজ হাতে ভাত বেড়ে খায়নি, তার মা বেড়ে দিত, তারপরে সে খাইতো। এই ছেলেটা যে কী হবে, আল্লাহ কী করবে, টেনশন করে অভিভাবকরা। তো এরকম লোকও গেছে তো না। অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, আপনাদের ছেলে যারা যাবে বিদেশে তাদেরকে স্বাবলম্বী করে দেন এখন থেকেই, অর্থাৎ তাদের হাত ছেড়ে দেন। আমার ছেলে ছোট, এখন নাক টিপলে দুধ পড়বে, এই না সেই না, এগুলো করে করে এদেরকে আসলে যে কর্ম, যে সক্ষমতা কাজ করার, সেগুলো নষ্ট হয়ে যায় এবং একটা সময় আসলে কাজ করতে আর পারে না, মন চায় না। তো ছোট থেকেই এদেরকে কাজের মধ্যে লাগিয়ে রাখেন, ইনশাল্লাহ আপনার জন্য ভালো হবে, ওদের জন্য ভালো হবে। না হলে একসময় বলবো যে শালার আমার বাপ মাই তো আমার কাজ করতে দেয়নি, এদের কারণে আমার এই দুরবস্থা। তো কাজ করতে দিল সবাইকে। ওমান থেকে ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগতে পারে, ক্রোয়েশিয়ার জন্য একটু জানাবেন। ওমান থেকে তো আর পারমিট আসে না, পারমিট আসে ক্রোয়েশিয়া থেকে। আর ওমান থেকে তো হচ্ছে বিএফএস জমা করে। হুম, ওমান থেকে তো আর পারমিট আসে না। মুস্তাকিন হাসান ভাই লাগছে, ভাই এই মাসে কি পারমিট পাওয়ার সম্ভাবনা আছে? না, আপনাদের এই মাসে পাওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে, আপনাদের এই মাসে সম্ভাবনা নাই, অন্যদের আছে, অন্য অনেকেরই আছে ইনশাল্লাহ। আপনার এখানে কি ফ্যামিলি ভিসা হবে? আমরা 4 জন এক ফ্যামিলিতে। না ভাই, সৌদি আরব থেকে জমা করলে কি কি লাগে? ভিডিও ডিসক্রিপশন দেখবেন কাইন্ডলি। কেমন আছেন ভাইজান? স্যার, ও মা গো, এগুলো কবে পড়বো আমি? অনেক। এজেন্সি আর কোম্পানির মধ্যে পার্থক্য কি? এজেন্সি তো আমরা এখান থেকে প্রসেস করি, কোম্পানি তো যে কোম্পানি থেকে আপনাকে কন্ট্রাক্ট লেটার দিবে এবং তারাই আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করবে। হ্যাঁ, আপনার অ্যাকোমোডেশন তারা দেবে, যে কোম্পানি থেকে পারমিট আসে। আর আমরা তো এজেন্সি, আমরা কাজটা করাই, ওদের হাতে পায়ে ধরে আপনাদের জন্য পারমিটের ব্যবস্থা করি। ঠিক আছে, অর্থাৎ আমরা হইলাম দালাল, আমরা করাই নিয়ে আসি আর বসে বসে টাকা লাভ খাই আপনাদের থেকে। আসলে আমি দুঃখিত এই প্রশ্নটা করার জন্য, যদি কিছু মনে না করেন বলবেন। আপনার হাতে কতটা ফাইল আছে চিন্তা করছেন? ফর্সনের কি সিরি আমার কাছে কয়টা ফাইল আছে জিজ্ঞেস করে, মানে আর কিছু খুঁজে পেল না সে। সাবাস বেটা। আমি 3 ধরনের কাজের অভিজ্ঞতা আছে আমার, স্ক্যাফোল্ডিং, প্রিন্টের এবং 2G 3G ওয়ার্ল্ডিং কাজ। জানি কোন কাজে গেলে ভালো জানাবেন। এই যে যেটা বললেন 2G 3G ওয়েল্ডিং, এগুলো খুব ভালো, এগুলো ব্যাপক চাহিদা। প্রবীণ চাভান ভাই, ওমানে কি ক্রোয়েশিয়া এম্বাসি আছে? খোঁজ নিয়ে দেখেন। যতটুকু জানি এম্বাসি নাই, বিএফএস এর মাধ্যমে করে। যারা বিদেশে যাবেন তারা কাজ শিখে যাবেন, তাহলে বুকে, না হলে বুকে মারবে, একদম বাস্তব কথা। কাজ শিখে যাবেন সবাই, কাজের কোনো বিকল্প নাই, শিখে যাবেন, যেটাই শিখেন, ড্রাইভিং শিখেন, মেশন, প্লাম্বার, যেই কোনো কাজ শিখে যাবেন, না হলে কিন্তু কষ্ট হবে ক্যারি করা। আপনি মানুষটা অনেক ভালো, কে হয়েছে আপনার? আপনি বলেন ভালো, কত মানুষ গালি দেয় আমারে। আমি যেতে চাই ইনশাল্লাহ, ইনশাল্লাহ। বুলগেরিয়ার পারমিট আসলে ভিসা কত পার্সেন্ট? শুধু পারমিট আসলে হবে না ভাই, পারমিটের সাথে ওই অ্যাপ্রুভাল লাগবে। অ্যাপ্রুভাল মানে ভিসা ইনশাল্লাহ। ক্রোয়েশিয়ার জন্য পিসিসি লিগ্যালাইজেশন সহ ওয়ার্ক পারমিট বের করতে এখন কতদিন সময় লাগছে একটু জানাবেন প্লিজ। এটা নির্দিষ্ট করে বলা যাবে না ভাই, আনুমানিক যদি বলেন তাহলে বলবো অ্যাটাস্টেশন থেকে পারমিট 6 মাস, 5 মাস, 4 মাস, 8 মাস এরকম। তারপরে প্রক্রিয়া তো আপনারা জানেন 3-4 মাস নেপাল বা ইন্ডিয়া গিয়ে থাকতে হয়। তো আসলে নির্দিষ্ট করে বলা যাবে না। এগুলো নিয়ে তো সারাক্ষণ বলি আছে যে, অনেকে বলে, অনেকেই জানতে চায় আসলে কেমন সময় লাগতে পারে, এতদিন লাগতে পারে, বাট এই সময়ের মধ্যে হয় না। তবে এর আগে, ঠিক আছে, এখানে তার যে অনেক বড় কাজ করে, এটা মাথায় রাখবেন।
এই ভাই ভালো প্রশ্ন করছে। আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে যারা স্কিলফুল তাদের ফেসিলিটি কেমন? এবং যারা আনস্কিল তাদের ফেসিলিটি কেমন? কোন বিষয়ের উপর দক্ষতা থাকলে সবথেকে ভালো ফেসিলিটি পাওয়া যায়? আর শোনেন, যারা ড্রাইভিং জানে, যাদের রাস্তা হাওয়া খাবে আর গাড়ি চালাবে, এটার ফিউচার, এটা স্টার্টিংয়ে ভালো স্যালারি পাওয়া যায়। তবে আপনি ওই দেশে গিয়ে অবশ্যই ইন্টারভিউর সম্মুখীন হবেন এবং আপনাকে কিছু আহ, নিয়ম নীতি আপনাকে শিখতে হবে। কারণ আপনি তো বাংলাদেশে হয়তো গাড়ি চালাইছেন, বাংলাদেশে গাড়ি চালানোর যে সিঁড়ি, মানে এইভাবে যদি কেউ ইউরোপে গাড়ি চালাতে, বুঝেন কি অবস্থা হবে। প্রতিদিন জরিমানা গুনতে গুনতে জীবন শেষ। যেখানে সে বাজানো, আন্দাজি ডাইনে ঘেসে লাগাও, রাস্তার মাঝখানে পার্কিং করো, কোনো ট্রাফিক আইন কেউ মানে না। ইভেন গাড়ি চালানোর যে একটা শিষ্টাচার, আপনার আশপাশে অনেক যাত্রী থাকবে অথবা আপনার আশপাশে অনেক পথচারী থাকবে, তাদেরকে বিন্দু মাত্র তাদের, তারা যেভাবে নিচের দিকে তাকিয়ে হাঁটছে ধরেন, বা তারা তাদের মতো করে নিজের মধ্যে ক্ষয়ে আছে, আপনি তা এমন কিছু করতে পারবেন না যাতে তাদের ব্যাঘাত ঘটে। এরকমটা করা যাবে না। এরকম শিষ্টাচার আপনার মধ্যে আসতে হবে। তখন হয়তো আপনার কাছে গাড়ি দিবে, হাতে গাড়ি দিবে। কিন্তু এমনিতে আপনার হাতে গাড়ি দিবে আমি এটা বিশ্বাস করি না। কারণ দিলেই তো আপনি আরেকটার পিছনে লাগাই দিবেন, ওভারটেক করবেন, তাড়াহুড়া করবেন, আকাশ যাইবেন, ভেপু বাজাইবেন, বাঁশি বাজাইবেন, আছে না বাঙালিরা যেগুলো করে আর কি। ঢাকা শহরে একটু নামেন আপনি, 1 মিনিট 10টা মিনিট একটু রাস্তায় নামেন, আওয়াজেই জীবন শেষ হয়ে যায়। তো সুতরাং এই যে ড্রাইভিংয়ের যে শিষ্টাচার, এগুলো আপনাকে শিখাবে, দেন হচ্ছে ওকে। আর অন্য কাজের ক্ষেত্রে যদি বলি, কনস্ট্রাকশন সেক্টরে যেই কোনো কাজ, ড্রাইভিং একটা বললাম, আর ওয়েল্ডার, মেশন, প্লাম্বার, যে কোনো কাজ আপনি যখন শিখে যাবেন, 6 মাস পর্যন্ত প্রত্যেকটা দেশেই যে কোনো কাজের ক্ষেত্রেই আপনি শিক্ষানবিশ। আপনার কথা আমরা দেখাবোই, আপনাদের হয়তো ভিডিও যদি চাই আমরা ভিডিও আপনার থেকে নিয়ে তাদেরকে দেখাবো, তারা দেখবে যে হ্যাঁ আপনি খুব ভালো ভিডিও করেন। বাট ওইখানে যাওয়ার পর তারা দেখবে, পর্যবেক্ষণ করবে যে আপনি কতটা পারদর্শী সংশ্লিষ্ট কাজে, দেন হচ্ছে আপনার ফ্যাসিলিটি অবশ্যই থাকবে। যোগ্য লোকের যোগ্য লোক, যোগ্য লোক যারা আছে তাদের মর্যাদা, তাদের যে সম্মান, যোগ্য সম্মান, এটা ওইসব দেশে পাওয়া যায়, আমাদের দেশে না পাওয়া গেল। ঠিক আছে, কারণ উন্নত জাতি, উন্নত স্বভাব চরিত্রের মানুষেরা, তার উন্নত মন মানসিকতার মানুষ। তো সুতরাং ওইখানে অবশ্যই স্কিল যারা আছে তাদের ফ্যাসিলিটি সবচেয়ে ভালো হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সুতরাং আপনারা চেষ্টা করবেন। একটা ফাইল জমা করলে ক্রুইসের জন্য দেখেন অনেক সময় লাগে যায়, 1 বছরের মতো সময় লেগে যায়। তো 1 বছরতে আপনি চাইলে যে কোনো কাজেই দক্ষতা অর্জন করতে পারেন। যে কোনো কাজ না, আমি বলি তো কয়েকটা কাজে আপনি ভালো দক্ষতা অর্জন করতে পারেন। ঠিক আছে, সেই জন্য আপনারা শিখে যাবেন ইনশাল্লাহ। অনেক বড় হয়ে গেছে ভাইয়া, লাইভ প্রায় 33 মিনিট হয়ে গেল, অনেক লম্বা হয়ে গেছে, আর প্রচুর করতেছে, এখন আর বাড়াতে চাই না। তাহলে আগামী দিনে এসে আবার কী বলবো। তো আজকের মতো এখানে রেখে দিতে চাচ্ছি, ইনশাল্লাহ আবার আগামী দিন সেম টাইমে বা একটু আগে বা একটু পরে আবার এসে আপনাদের সাথে আড্ডা মারবো ইনশাল্লাহ। চেষ্টা করবো আপনাদের যে জিজ্ঞাসাগুলো আছে সেগুলো জবাব দেওয়ার, যথাযথ দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা বলে রাখি, আমার এই তথ্য দেওয়ার ক্ষেত্রে যদি কোনো রকম মনে করেন যে গ্যাপ আছে বা বাড়িয়ে বলেছি কিংবা কোনো কিছু লুকিয়েছি, এই ধরনের যদি কিছু হয়ে থাকে তাহলে আমাকে ধরিয়ে দেবেন, আমি এটা সংশোধন করে নেব ইনশাল্লাহ। ঠিক আছে, আর আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করছি। আজকে আমাদের ভাইয়েরা হয়তো পৌঁছে যাবে, কালকে তাদেরকে ফ্লাইট দিয়েছিলাম, আমাদের 6 জন ছিল, তারা করে সিঙ্গাপুর থেকে, তারা এখন জার্মানের উদ্দেশ্যে আছে। জার্মান থেকে বাংলাদেশ সময় ভোর 4টায় তারা হচ্ছে ক্রোয়েশিয়াতে গিয়ে নামবে। ক্রোয়েশিয়ার টাইম হবে তখন 10টা 5 মিনিট, সেই সময় তারা নামবে। তো দোয়া করবেন সবাই, তাদের বাকি জার্নি যাতে খুব সহজ হয়ে যায় ইনশাল্লাহ। ইভেন যারা এখন হোয়াইটে আছে, ফ্লাইট সামনে আছে ইনশাল্লাহ, তাদের জন্য দোয়া করবেন। যারা নেপালে, ইন্ডিয়াতে আছে ভিসার জন্য, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক সবার মনের আশা পূরণ করুক। আর হচ্ছে যারা পারমিটের জন্য আছে বা বিভিন্ন স্টেপে যারা আছে, বিভিন্ন বিভিন্ন ধাপে যারা আছে, কেউ পিসিসি অ্যাটাস্টেশনের জন্য বসে আছে, কেউ পারমিটের জন্য বসে আছে, কেউ ভিসার জন্য বসে আছে, সবাইকে আল্লাহ পাক ধৈর্যের সাথে অপেক্ষা করার তৌফিক দিন, এবং ধৈর্য যে তারা ধরবে, এই ধৈর্যের ফলটা যাতে সুমিষ্ট হয়, এটার জন্য সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই আমরা সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।